লক্ষ্মীপুর না কোন জায়গায় কোন জেলায় জানি এই যে এক বিএনপি নেতার বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে এবং ভয়ঙ্কর মর্মান্তিক বিষয় হলো তা নাকি 7 বছরের একটা বাচ্চা মেয়ে ছিল এই ঘরের মধ্যে এবং বাইরে থেকে তালা দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে এবং তাতে ওই বাচ্চাটা নাকি মারাও গেছে। তো এখন খবর দিয়েছে এইটা নাকি দুর্বৃত্তরা এই কাজটা করছে, দুর্বৃত্তরা নাকি তাদের ঘর পুড়িয়ে দিয়েছে। আমি জানি না, হয়তো কিছুক্ষণ পরেই বলবে যে আওয়ামী লীগের কেউ হয়তো করছে, এরকম না, কিন্তু দুর্বৃত্তরা ঘর পুড়িয়ে দিয়েছে এই কথা কেন বললো? এতদিন তো বাংলাদেশে এই যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরটার পোড়াতো, এমনকি বিভিন্ন জায়গায় ঘরটার পোড়াতো, ওই যে 32 নম্বর বাড়িও যখন ভেঙে চুরে পুড়িয়ে টুড়িয়ে দিল, তখন কিন্তু খবরে বলা হতো যে ছাত্র জনতা তারা এই কাজ করছে। বিক্ষুব্ধ ছাত্র জনতা গিয়ে তারা কি ভাঙচুর করছে এবং তারা মানে প্রচণ্ড বিক্ষোভে একেবারে দাউ দাউ করে চলছিল। তারা ফ্যাসিস্ট এবং তাদের দোষরদের শাস্তি দেওয়ার জন্য বস্তুত এই কাজগুলো করছে। কিন্তু কথা হচ্ছে যে এখন তো বাংলাদেশে দাবড়ায় বেড়াচ্ছে বিএনপি, জামায়াত, এনসিপি এবং আরও অন্যান্য নানা রকম ইসলামপন্থী দল যারা, তারা এখন তো দেশটা তো তাদের। তো এখন তাদেরই যদি এরকম ঘর যদি পুড়ে ছাই হয়ে যায়, এখন এরা কাকে দোষ দিবে? এরা এখন বলবে যে দুর্বৃত্ত। কেন এরা কি ছাত্র জনতা হতে পারে না নাকি? বুঝলাম না। মানে বিএনপি নেতাকর্মী বা এই ধরনের কারো বাড়ি ঘরে আক্রমণ হলে সেটা হবে দুর্বৃত্ত, আর আওয়ামী লীগ সহ বা জাতীয় পার্টির বিভিন্ন লোকজনের বাড়ি ঘরে আক্রমণ হলে সেটা হবে কি? সেটা হবে ছাত্র জনতা। অদ্ভুত ব্যাপার, তাই না? এবং একই ন্যারেটিভ দেখলাম যে ওই ডেইলি স্টার এবং প্রথম আলো পত্রিকার অফিস যে ভাঙচুর করে তারপরে আগুন জ্বালিয়ে দিয়েছে না, সেখানে ওই ডেইলি স্টার এবং প্রথম আলো পত্রিকার সম্পাদক এবং লোকজন দেখলাম যে সাক্ষাৎকারে, এবং তার একটা স্টেটমেন্টও দিয়েছিল, সেখানে বলেছিল যে দুর্বৃত্ত এবং সন্ত্রাসী গোষ্ঠীর কিছু লোক তারা এসে নাকি ভাঙচুর করে ওই করছে, আগুন জ্বালিয়ে দিয়েছে। তারাও কিন্তু ওই যে দুর্বৃত্ত বলছে, সন্ত্রাসী বলছে, ছাত্র জনতা বলে নাই। অথচ এই একই ঘটনা যখন গোটা বাংলাদেশে গত 1.5 বছর ধরে বিভিন্ন জায়গায় ঘটেছে, ভাঙচুরের পর আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, প্রতিটি জায়গাতেই বলছে যে ছাত্র জনতা। প্রতিটি জায়গাতেই তারা কিন্তু স্টেটমেন্ট দিয়েছে, ন্যারেটিভ দিয়েছে যে ছাত্র জনতা এই কাজগুলো করছে। বাট তাদের ওপরে যখন আক্রমণ করে ভাঙচুর করে আগুন জ্বালানো হলো, তখন আর ওরা ছাত্র জনতা থাকলো না। এটা তো ঠিক বুঝলাম না। কিন্তু এখন কথা হচ্ছে যে এই বিএনপির লোকজনের বাড়িঘর কেন পোড়াবে? অথবা প্রথম আলো বা ডেইলি স্টার যারা নিজেরাও কিন্তু এই যে এই শেখ হাসিনাকে উৎখাতের জন্য তারা কিন্তু প্রতিনিয়ত কত রিপোর্টিং করে গেছে, তাই না? এবং এরা কত প্রকারে এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে কতভাবে তারা তোষামত করেছে। তাদের গত 1.5 বছরের রিপোর্টিং দেখলেও তো আমরা সেটা বুঝতে পারি। অথচ সেই ডক্টর মোহাম্মদ ইউনূস এখন ক্ষমতায় হাজির নাজির। তো তিনি থাকতে কিছু পোলাবান কিন্তু মানে 100-150 হবে কিনা সন্দেহ, তারা গিয়ে ভাঙচুর করলো। তাও আবার দেখলাম যে মিলিটারি ছিল ওখানে, সেনাবাহিনীর লোকজন ছিল। তো তাদের গিয়ে ওই পোলাপান বলছে যে আমরা এগুলো ভাঙচুর করব, আগুন জ্বালাবো। তো তখন সেনাবাহিনীর লোকজন দেখলাম যে তাদেরকে বলছে যে আপনারা 20 মিনিট সময় দেন, ওর মধ্যে লোকজন আছে, ওগুলোকে বের হয়ে আসার সুযোগ দেওয়া হোক। তার মানে এখানে সেনাবাহিনীর কোনো কাজ নাই, অর্থাৎ ভিক্ষা চাচ্ছে যারা নাকি ওখানে গেছিল। আমার মতে ওরা ছাত্র জনতাই, এছাড়া আর কারা যাবে? অন্য কোনো দুর্বৃত্ত তো না। অন্য কোনো দুর্বৃত্ত যদি হতো তাহলে তো অবশ্যই আর্মি তাদেরকে গ্রেপ্তার করতো, তাই না? ওখানে পুলিশ টুলিশ ছিল, তারা গ্রেপ্তার করতো। তা কিন্তু করেনি, বরং আরও দেখলাম যে বলছে যে 20 মিনিট সময় দেওয়া হোক, ওর মধ্যে যারা আছে তারা বের হয়ে আসুক। তো এটাই আমরা দেখেছি। এখন বাংলাদেশে এখন যা শুরু হয়ে গেছে তাতে তো মনে হয় না যে এই বাংলাদেশ আছে। এই বাংলাদেশ এখন কিন্তু যে সিরিয়া অথবা সোমালিয়া অথবা সিয়েরা লিওন অথবা উগান্ডা, তারপর সুদান ইত্যাদি বিভিন্ন দেশে যে ধরনের পরিস্থিতি বিরাজ করছে, বাংলাদেশে কিন্তু এখন হুবহু সেই একই পরিস্থিতি বিরাজ করছে। এবং এখানে আবার দেখা যায় যে বাংলাদেশের সেনাবাহিনী নিজেদেরকে আবার কী বলে,
দেশপ্রেমিক সেনাবাহিনী। তো এই দেশপ্রেমিক সেনাবাহিনী পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে সেখানে শান্তি শৃঙ্খলা রক্ষা করে এবং তার জন্য নাকি তারা অনেক পুরস্কার পায় এবং প্রশংসা পায়। বাট নিজের দেশে তারা এরকমভাবে যদি ব্যর্থ হয় তাহলে এখন এ দোষটা কার উপরে বর্তাতে হবে? যাই হোক, অসুবিধা নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজনরা তো বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে তো আর লড়াই করে নাই, গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য লড়াই করে নাই। তারা চেয়েছিল বৈষম্য বিরোধী একটা পরিস্থিতি তৈরি করতে। তো আওয়ামী লীগের আমলে তারা দারুণ বৈষম্য করতো বলেই আমরা জানতাম। এখন শুধুমাত্র তারা একতরফা কর্মকাণ্ড করে যাবে, চাঁদাবাজি, তারপরে নানা রকম আয় উপার্জন, ধান্দাবাজি এগুলো করবে, আর অন্যরা বসে বসে আঙুল চুষবে, তা তো হয় না। অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের সরকার পতনের পর এখন যারা নাকি বৈষম্য বিরোধী আন্দোলন করছিল তারা ঠিক হুবহু আওয়ামী লীগের নেতাকর্মীদের পজিশনে আছে। এখন দিন হলো তাদের। একদিক দিয়ে হিসাব করলে এটা বৈষম্যবিহীন হয়ে গেল, মানে সাম্য হয়ে গেল। আগে তোমরা খাইতে, আগে তোমরা মাতবাড়ি করতে, তোমরা শাসন করতে, এখন আমরা খাবো, আমরা মাতবাড়ি করব, আমরা শাসন করব। এতদিন আমরা দেখতাম যে শুধুমাত্র আওয়ামী লীগের লোকজন বা সমর্থক নেতা কর্মী তাদের বাড়ির উপরে ভাঙচুর হতো, আগুন জ্বালিয়ে দেওয়া হতো, লুটপাট হতো। মনে হয় যে বাংলাদেশে এখন আর আওয়ামী লীগের যাদের বাড়ির ঘরে আগুন দেওয়ার মতো এরকম বাড়ি ঘর আর নাই, যেগুলো ছিল সব শেষ হয়ে গেছে। কিন্তু আগুন দেওয়া বা ভাঙচুর করা এগুলো তো থামানো যাবে না, এবং এই হেতু সম্ভবত এখন আওয়ামী লীগের ঘর বাড়ি যেহেতু আর নাই, অতএব এখন বিএনপির বাড়ি ঘরে আগুন দিচ্ছে, তাই না? তো এ থেকে বিএনপির নেতাকর্মীরা কি কোনো মানে কোনো কিছু উপলব্ধি করতে পারছে? তারা কি বুঝতে পারছে যে এটাও কিন্তু একটা মেটিকুলাস ডিজাইনের অংশ, যে প্রথমে আওয়ামী লীগকে বাংলাদেশের থেকে একেবারে উচ্ছেদ করে দিতে হবে, এবং তারা যাতে ফিরতে না পারে তাহলে তাদের কি করতে হবে? নিষিদ্ধ করতে হবে, এবং পরে আস্তে আস্তে ধরতে হবে কাকে? বিএনপিকে। এবং বিএনপিকেও আস্তে আস্তে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হবে যাতে করে ওরা রাস্তাঘাটে বেরোতে না পারে। এবং দেখলাম কোন একটা জায়গায় এই বিএনপির একজন নেতা, সে এমপি পদপ্রার্থী ছিল, কিন্তু পরবর্তীতে ভয়ভীত হয়ে সে নাকি প্রার্থিতা নাকি প্রত্যাহার করছে। এখন কার ভয়ে ভীত? বাংলাদেশে আওয়ামী লীগ তো নয়, তো তাহলে সে কার ভয়ে ভীত হলো? এতে করেও কি এই বিএনপির লোকজন বুঝতে পারছে না আসলে ভবিষ্যতে কী হতে যাচ্ছে এবং বস্তুত কারা দেশ দখল করতে যাচ্ছে? বিএনপির নেতাকর্মীদের কথাবার্তা শুনলে কিন্তু মনে হয় না যে তারা কোনো কিছুই বুঝতে পারছে। তারা কিন্তু এখনও ওই কল্পনার জগতে আছে যে এখন ইলেকশন হলে তারাই নিরঙ্কুশ বিজয় অর্জন করে ক্ষমতায় চলে যাবে। দেখা যাক কী হয়। তবে তাদের দূরদৃষ্টি এবং বোঝার ক্ষমতা যে খুবই কম, অথবা বুঝলেও না বোঝার ভান করে, সেটা কিন্তু দৃশ্যমান। তাদের বোঝা উচিত বাংলাদেশে এখন শক্তি দুইটা, একটা হলো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আর একটা হলো মুক্তিযুদ্ধের বিপক্ষে। তো বিএনপি তো নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে, তাই না? অতএব প্রথমত আওয়ামী লীগকে উচ্ছেদ করা হয়েছে, তো পরবর্তী তো টার্গেট তো তারাই হবে, এটাই তো স্বাভাবিক। এটাকে তারা বোঝে নাকি বোঝে না? না বুঝলেও বুঝিয়ে দেওয়া হচ্ছে। এই যে ঘর বাড়ি জ্বালানো শুরু হয়ে গেছে, তাই না? আরও কত ঘর বাড়ি জ্বলবে, আরও কত মানুষ মারা যাবে দেখবেন যার কিছুদিন পর। এখন হাতির মৃত্যু নিয়ে মোটামুটি দেশবাসী একটু ব্যস্ত আছে, ইলেকশনের ডামাডোল বা অন্য মারামারি তেমন একটা হচ্ছে না, বাট তার মধ্যেও তো এই ঘর বাড়ি পড়ছে না নাকি? দেখা যাক কী হয়। ধন্যবাদ।